বাংলাদেশ ফুটবলে গতকাল যা ঘটেছে তার নজির পৃথিবীর ইতিহাসে খুবই কম। আব্দুল কাদিরকে সেকেন্ড হাফে নামিয়ে আবার উঠিয়ে নেওয়া হয়েছে, যা নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে বইছে সমালোচনার ঝড়। এমন চলতে থাকলে সুলিভান ব্রাদার্সদের আমরা পাবো কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেউ কেউ বলছেন সিন্ডিকেটের বীজ এখনো রয়ে গেছে। পুরো ঘটনা যদি বলি, ভারতে এখন অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ চলছে, সেখানে বাংলাদেশের দলও খেলতে গেছে। এই দলটা গত কয়েক বছরের মধ্যে সেরা দল। এর উপর বাংলাদেশ আগের বারের এই টুর্নামেন্টে জিতেছিল, তাই প্রত্যাশা এবার বেশি। তবে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ম্যাচ ছিল মালদ্বীপের বিপক্ষে। অনেক আশা ছিল, তবে ম্যাচে 1 মিনিটও খেলেনি আফতাব। আর স্টার্টিং 11-এ ছিল না লেফট উইঙ্গার আব্দুল কাদির। হাফ টাইমের পর তাকে নামানো হয়, তবে 71 মিনিটে হঠাৎই তাকে আবার তুলে নিলেন কোচ। এইভাবে নামিয়ে আবার তুলে নেওয়ার ঘটনা বিরল। সাধারণত ইনজুরিতে পড়লে এমনটা করা হয়, অথবা কেউ লাল কার্ড দেখলে দলের কম্বিনেশন মেলানোর জন্য এমনটা করে কোচ। কিন্তু গতকাল এমন কিছুই হয়নি। এরপরও মাত্র 26 মিনিট খেলার সুযোগ পেল আব্দুল কাদির। এতেই শেষ না। আব্দুল কাদিরকে আমরা উইঙ্গার হিসেবে চিনি, কিন্তু কোচ তাকে খেলালেন মিডফিল্ডে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। উইঙ্গার প্লেয়ারকে ডিফেন্সিভ মিডফিল্ডার বানিয়ে কোচ কেমন পারফরমেন্স আশা করছিলেন জানি না, কিন্তু আব্দুল কাদির যেটুকু সময় মাঠে ছিলেন সেই সময়টুকু নিজের উপস্থিতি জানান দিয়েছে। মিডফিল্ড থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিল একবার, ড্রিবলিং করেছে বেশ কয়েকবার। এতেও 26 মিনিটের বেশি মাঠে থাকতে পারেনি সে। এই অনূর্ধ্ব-19 দলের ক্যাম্পে অনেক ট্যালেন্টেড প্লেয়ার এসেছিল। প্রবাসী ছিল 4 জন। এর মধ্যে উজায়ের আর এলমান মতিনকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার জন্য পর্যাপ্ত কারণ বলেননি কোচ গোলাম রাব্বানী ছোটন। এলমান মতিনের মতো প্লেয়ারকে বাদ দেওয়া অবাক করেছিল ফ্যানদের। এছাড়া হামজা চৌধুরীর পর প্রবাসীরা দেশে আসা শুরু করলে কিছুদিন আগে কোচ ছোটন সাহেব বলেছিলেন, অনেক প্রবাসী ফুটবলারদের থেকে বাংলাদেশিরা মানসম্মত, তাই এদেশে আসার আগে ভেবেচিন্তে আসা উচিত। বয়সভিত্তিক দলের কোচের এমন মন্তব্য আর ম্যাচে এমন কাজ দেখে খুশি কেউই হবে না। এর উপর 2-0-তে লিড নিয়েও বাংলাদেশ ড্র করেছে। অনলাইনে ইতিমধ্যেই তোপের মুখে পড়েছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। সবাইকে দেখলাম সমালোচনা করতে। কালকের ঘটনাটি ইউসুফ জুলকার নাইনের কথা মনে করিয়ে দিচ্ছিল। 3 বছর আগে ইপসুইচ টাউনের যুব দলে খেলা ফরওয়ার্ড জুলকার নাইনের সাথে এমনটাই হয়েছিল। কোচের অপেক্ষা, টিমের অন্যদের অসহযোগিতা সব মিলিয়ে তার মোটিভেশন নষ্ট করে দিয়েছিল। এমন ঘটনা কারোর সাথে ঘটুক, এটা কখনোই চাইব না। বাংলাদেশে যে সকল প্রবাসীরা আসছে তারা সবাই নিজেদের পকেট থেকে টাকা দিয়ে খেলতে আসছে। বাফুফে যা দেয় সেটি নিয়ে বিমান ভাড়া হয় কিনা সন্দেহ আছে। এর উপর প্রবাসীদের সাথে এমন ব্যবহার করলে অন্যদের কাছে ব্যাড মেসেজ যাবে। ডেকলান সুলিভান আর রোনান সুলিভানের বাংলাদেশে আসার ইচ্ছে আছে। বয়সভিত্তিক দিয়ে হয়তো খেলা শুরু করবে। তারা নিশ্চয়ই কালকের ঘটনা দেখে কিছুটা হলেও চিন্তা করেছে এটা নিয়ে। সবশেষে বলি, হাজার চিল্লাচিল্লি করে লাভ হবে না যদি সিস্টেম না বদলায়। আব্দুল কাদিরকে নিয়ে কোচ ছোটন মজা নিলেন। ফুটবলে সাব করিয়ে নামানোর পর উঠানের মতন অপমান নেই আর। আবার উঠালেন কখন? যখন দলে অন্য ভালো গোল স্কোরার নাই। তাই 2 গোলে এগিয়ে থাকার পরেও 2টা গোল খেলাম। হামজা এসেছে, সামিত এসেছে, কিন্তু এই জবাবদিহি ছাড়া ব্যবস্থা বেশি দিন থাকলে কিছুই হবে না। ফাহমিদুলের কাহিনীর পর এই ঘটনা আরেকবার বড় খারাপ মেসেজ দিতে যাচ্ছে পুরো দুনিয়াকে।